ইনশাআল্লাহ আজকের পর থেকে আমাদের এই শিমুলগড়ার ভিতরে যদি কোনো গান বাজনা হয়, আমরা সকলে মিলে বাধা দেব। আমরা নিজেরাও গতকালকে যে বিবাহটা হয়েছে, আমি যখন 4:28 আমি ঘুম থেকে উঠলাম, চতুর্দিকে ফজরের আজান হচ্ছে, এদিকে গান বাজনা বাজতেছে। চতুর্দিকে ফজরের আজান হচ্ছে, আমাদের ডাক্তার সাহেব ওনাকে বললেন যে থামার জন্য, তখন থামছে। বলেন তো এই বিবাহের ভিতরে আল্লাহর বরকতে আদৌ সম্ভব? আল্লাহর বরকত আদৌ সম্ভব? আল্লাহ তাআলা কি চাইলো আর আমরা কি করলাম? যদি বলা হয় যে ভাই আপনি মেয়ে সুখে থাকো, আপনি এটা চান তো? বলে হ্যাঁ। আপনার ছেলে সুখে থাকো, আপনি এটা চান তো? বলে হ্যাঁ। আমার ছেলে মেয়ে সুখে থাকবে, এটা তো একজন বাবা অবশ্যই চাবে। তাহলে গান বাজনা কেন করলেন? এটা তো গজব। যেমন বলে যে হুজুর, যে সন্তানরা চাইছে, বন্ধু বান্ধব চাইছে, নাতি নাতকেও চাইছে, মানে না, এতে চাইছে, সবার চাওয়া আপনি পূরণ করলেন, কিন্তু আল্লাহ মালিক কি চাইছিল, সে মালিকের চাওয়া আপনি পূরণ করলেন না। মালিক কি চাইছিল সেদিকে আপনি প্রক্ষেপ করলেন না। আল্লাহ তাআলা কি চাইছে, আল্লাহ তাআলা কি হুকুম করছে, সমস্ত কিছু বলে বিনয়ের মানুষদেরকে খুশি করার জন্য আল্লাহ তাআলাকে নারাজ করে ফেললেন। মুহতারাম হাজরিন, হাদিসের ভিতরে আসছে রাত্রের শেষ অংশে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসার পর মুমিনদেরকে ডেকে বলে যে তোমার কার কি প্রয়োজন, আমার কাছে চাও, আমি তোমাদের প্রয়োজন মিটাই দিব। কিন্তু আল্লাহ যখন প্রথম আসমানে আসার পর যখন দেখলো যে এখানে গান বাজনা হচ্ছে, আপনি কি মনে করেন এখানে রহমতের ফেরেশতা পাঠাবে? মুহতারাম হাজরিন, সমাজের একজন মানুষ যদি গুনাহ করে, তার জন্য যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব আসে, তাহলে সমাজের প্রত্যেকটা মানুষের উপর গজব আসবে। গজব সবার উপরে আল্লাহ তাআলা দিবে। কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে কোনো পার্থক্য করবেন না, পার্থক্য করবেন আখিরাতে। একটা কথা আছে, কেউ যা পাপে, কেউ যা তাপে। আমি গুনাহ করলাম না, কিন্তু গজব যখন আসলো, আমার উপর আসলো, আমার কি অপরাধ ছিল? আপনার জন্য আমার গুনাহ আসলো, আপনার জন্য আমার উপর গজব আসলো। আপনি যদি এতই গান বাজনা করতে চান, আপনার উপর যদি গজব আসে, এটাই যদি আপনি চান, তাহলে আপনি দরজা বন্ধ করে এমন ভাবে গান বাজনা করেন যেন অন্য কোনো মানুষ শুনতে না পারে। গজব যদি আসে, আপনার উপর আসুক, আপনার জন্য গজব মহল্লাবাসীর উপর কেন আসবে? মহল্লাবাসীর উপর আপনার জন্য গজব কেন আসবে? মুহতারাম হাজরিন, আপনাদের গ্রাম হচ্ছে একটা ছোট একটা গ্রাম। আপনি ওই গ্রাম থেকে যদি চিল্লান দেন, মসজিদ থেকে শোনা যান, কিন্তু এই গ্রাম থেকে যদি আপনি আওয়াজ দিয়ে যদি বক্স বাজান, আওয়াজ দিয়ে যদি গান বাজনা করেন, মসজিদ থেকে শোনা যায় না? এই মসজিদে কিয়ামত দিন আল্লাহ তাআলা কাঠ ধরে দাঁড়াবে না যে আল্লাহ অমুক দিন আমাকে সে কষ্ট দিয়েছে, আমার পাশে সে গান বাজনা বাজেছে, মহল্লাবাসীরা তাকে বাধা দেয় নাই, আমি মহল্লাবাসীদেরকে বিচার চাই, যে বাজাইছে তারও বিচার চাই। আমরা কি মনে করছি যে গুনাহ করছে সে শুধু শাস্তি পাবে? আমরা শাস্তি পাবো না, 100% আমাদেরকে শাস্তি দিবে। আমাদের ক্ষমতা যদি এমন থাকে যে তাকে বাধা দিলে আমার বাধা সে মানবে, তাহলে আমার দায়িত্ব হচ্ছে, ইমানি দায়িত্ব, তাকে বাধা দেওয়া। আমাদের তো উচিত ছিল, আমাদের তো ক্ষমতা ছিল যে সবাই মিলে যদি একটা বাড়িতে যায়, যদি বুঝায় যে গান বাজনা করা গুনাহ, মসজিদ পাশে, তাহলে সে মানতো কিনা? আমরা কি এই দায়িত্বটা পালন করছি? এই দায়িত্ব আমরা পালন করছি? তাহলে অপরাধ কি শুধু তার? যে চুরি করে তার শুধু অপরাধ না, যে চোরকে সহযোগিতা করে সে হচ্ছে বড় অপরাধী। সে কি বড় অপরাধী? আজকে আমরা একটা ওয়াদা করবো, এই মসজিদে বৈশা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি খুশি রাখা আমরা ওয়াদা করব, আজকের পর থেকে এই শিমুলগড়ার ভিতরে কোনো বিয়ের ভিতরে বক্স গান বাজনা বাজানো হবে না। এই ওয়াদাটা আমরা করতে পারি? সবাই হাত তুলি, সবাই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যে হাত না তুলবো আমি মনে করবো সে গান বাজনা করবে। সবাই আমরা হাত তুলি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। ইনশাআল্লাহ আজকের পর থেকে আমাদের এই শিমুলগড়ার ভিতরে যদি কোনো গান বাজনা হয়, আমরা সকলে মিলে বাধা দেব। আমরা নিজেরাও গান বাজনা বাজাইবো না, যে বাজাবে তাকে আমরা বাধা দেব। যদি সে না মানে, তাকে আমরা আমাদের সমাজ থেকে উচ্ছেদ করে দেব। ঠিক আছে না? ইনশাআল্লাহ আমরা সমাজ থেকে উচ্ছেদ করতে পারবো তো? ইনশাআল্লাহ সে যাই হোক, আমিও যদি হই, আমাকে আপনারা সমাজ থেকে উচ্ছেদ করে দিবেন। সে যদি এই গ্রামের যদি সবচেয়ে বড় কর্তা হয়, তাকেও আপনারা এই সমাজ থেকে উচ্ছেদ করে দিবেন। কারণ একজনের জন্য সবার উপর গজব আসল, এটা আমরা চাই না।